একটা তীব্র সমস্যার মধ্যে দিয়ে আমরা ঢাকার মানুষ এই মুহূর্তে যাচ্ছি। এখনই যদি আমরা এখানে প্রোটেস্ট না করতে পারি তাহলে ঢাকা আর বসবাসযোগ্য এমনিতেও নাই, আর কিছুদিন পর তো একেবারে অযোগ্য হয়ে যাবে টোটালি। এভাবে করে ঢাকাকে আমরা মরে যেতে দিব না। ঢাকার নাগরিক যে সমস্ত সমস্যা আমরা প্রতিদিনই এখন ফেস করছি, বিশেষ করে হকার এবং অটোরিকশার কারণে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে ঢাকা শহরে, এবং যানবাহন চলাচল এমনকি মানুষের হেঁটে চলাচল করার মতো অবস্থাও এই মুহূর্তে অটোরিকশার কারণে নেই। সেজন্য আমি গত 9 মে থেকে ঢাকায় হকার এবং অটোরিকশা মুক্ত রাস্তা চেয়ে আমি ঢাকা বাঁচাও হকার হটাও এই স্লোগান নিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে দেখেন আমার পাশে অনেক মানুষ আছে, আমরা সবাই একটাই কথা, আমরা ঢাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই। 3 মাস আগেও ঢাকার অবস্থা এতটা খারাপ ছিল না, খারাপ তো ছিল, সমস্যা তো থাকে সবখানে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সহ্য শক্তি ক্ষমতার বাইরে। এতটা খারাপ অবস্থা ঢাকার ছিল না। সেজন্য আমরা সকলেই ঢাকার সাধারণ মানুষ আমরা চাচ্ছি ঢাকাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ঢাকার বর্তমান যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে ঢাকাবাসী আমরা মুক্তি চাচ্ছি। সেজন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা থেকে হকার এবং অটোরিকশা দুটোই সরাতে হবে। পথচারীরা হাঁটতে পারছে না, অটোরিকশার কারণে রাস্তায় 2 পাশই ব্লক থাকে, অন্যদিকে হকার দিয়ে পুরো ফুটপাতটা জ্যাম হয়ে থাকে। ফুটপাতটা যদি ব্যবহার করতে না পারে তাহলে একজন প্রতিবন্ধী কোন দিক দিয়ে চলবে, একজন মানুষ কোন দিক দিয়ে হাঁটবে? ফুটপাতে এখন 5 ইঞ্চি 10 ইঞ্চি জায়গাও থাকে না, এত খারাপ অবস্থা ফুটপাতের। ঢাকা কিন্তু পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে বসেনি, প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা আছে, প্রশাসন আছে, ইউনো আছে, যে চেয়ারম্যান আছে, তারপরে মেম্বার আছে, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। তারা কিন্তু দায়িত্ব নিয়ে তাদের লোকজনগুলোকে কর্মসংস্থান দিতে পারে, কিন্তু তা না করে সম্পূর্ণ চাপটা আমাদের ঢাকার উপর চাপিয়ে দিচ্ছে, যেটা এখন সহ্য শক্তির বাইরে চলে গেছে। আমরা বিভিন্ন কাজের জন্য লোক পাচ্ছি না, এমনকি সিটি কর্পোরেশনের যে ময়লা নিয়ে যাবে সেই লোকটা পর্যন্ত এখন আমাদের নেই। তার কারণ হচ্ছে যিনি আগে সিটি কর্পোরেশনের ময়লা নিতেন তিনিও এখন অটোরিকশা চালা অথবা তিনি হকারি করছেন, যার জন্য 7 দিন 8 দিনের ময়লা আমাদের বাড়িতে পড়ে থাকছে। আমরা কিন্তু এখন ঢাকার নাগরিক এমন অসুবিধায় আছি, বিশেষ করে আমরা গৃহিণীরা, ময়লা 6 দিন 7 দিন বাসায় থাকে, এটা খুবই কঠিন আমাদের জন্য। অন্যদিকে রাস্তায়ও আমরা বাচ্চাদেরকে নিয়ে যে স্কুলে যাব চলতে পারছি না, বাচ্চাদেরকে নিয়ে ফুটপাতটা ব্যবহার করে হেঁটে বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, বাড়ির কাছাকাছি হলেও আমরা স্কুলে বাচ্চাদেরকে নিতে পাই না, উঠতে হয় অটোরিকশা। ঢাকায় এত অটোরিকশা যে অটোরিকশাও যেন গায়ে গা ঘেঁষে আছে, চলতে পারে না। এভাবে করে ঢাকাকে আমরা মরে যেতে দিব না। আমরা সরকারের কাছে আমি একটা গণস্বাক্ষর নিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে, এবং সেই গণস্বাক্ষরের মাধ্যমে আমি মানুষের কাছ থেকে তাদের মতামত নিয়েছি, এবং আমাদের প্রায় 6000-এর উপরে এখন গণস্বাক্ষর আছে। আমাদের 10,000 গণস্বাক্ষর হলে আমরা সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যাব, কারণ আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, প্রশাসককে বোঝানোর চেষ্টা করেছিলাম। দক্ষিণ সিটি কর্পোরেশন তারা আসলে বুঝতে নারাজ। যতই কথা বলছি ততই আমাদের মেট্রো রেলের নিচ স্টেশন দখল হয়ে যাচ্ছে, ততই আমাদের প্রত্যেকটি রাস্তা দখল হয়ে গেছে। এখন ঢাকার কোনো মেট্রো রেল স্টেশন দিয়ে আর হাঁটার চলার মতো অবস্থা নেই, শুধু মেট্রো রেলে এখন ঢুকে যাবে মানুষ, এটুকুই বাকি আছে। সুতরাং একটা তীব্র সমস্যার মধ্যে দিয়ে আমরা ঢাকার মানুষ এই মুহূর্তে যাচ্ছি। সো এখনই যদি আমরা এখানে প্রোটেস্ট না করতে পারি তাহলে ঢাকা আর বসবাসযোগ্য এমনিতেও নাই, আর কিছুদিন পর তো একেবারে অযোগ্য হয়ে যাবে, টোটালি একদমই অযোগ্য হয়ে যাবে। কারণ একটা রাস্তা দিয়ে যদি হাঁটতে না পারি তাহলে আমরা মানুষ চলবো কিভাবে? আমাদের তো পাখা নিয়ে আমরা উড়ে উড়ে চলবো। তো এতদিন আমি রাস্তায় একা ছিলাম, তো এই একা যাত্রাটার মধ্যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা আমাকে সহযোগিতা করেছেন, যতবারে আমাকে মারতে এসেছে আপনারা আমাকে এই হকারদের কাছ থেকে বাঁচিয়েছেন, অটোরিকশা চালকদের কাছ থেকে বাঁচিয়েছেন। একবার আমি মাঝখানে আহতও হয়েছিলাম, আমাকে ছুরিকাঘাত পর্যন্ত করা হয়েছিল, কিন্তু আমি আসলে সরকারের কাছে এই সমস্ত বিচার চাই না, আমাকে ধাওয়া করার বিচার চাই না, আমাকে মারতে আসে আমি বিচার চাই না। আমার যে জিনিসটা চাওয়া সেটা হচ্ছে আমার রাস্তা আমাকে দেয়া হোক। আমি রাস্তা কাউকে দিতে চাই না, আমার রাস্তা ফ্রি করে দেওয়া হোক।